রজনীকান্ত সেন লিখেছিলেন, বাবুই পাখিরে ডাকে বলেছে চোরাই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। শিল্পী বাবুই আজ নিঃশব্দ, কারণ তার ঘর নেই, আর ঘর না থাকলে গানও হারিয়ে যায়। ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াচুন এলাকায় ঘটে গেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা। তারা রিল্যাক্স করার জন্য বসে, সবাই না এখানে বসে, আর এখানে ডিম বাচ্চা তাজা এবং এখানে খাবার দাবার খাওয়ায়। গত শুক্রবার বিকেলে সরকারি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক বিশাল তাল গাছ কেটে ফেলে একদল পাষণ্ড। সেই গাছটি ছিল শতাধিক বাবুই পাখির ডিম, ছানা ও বাসার একমাত্র আশ্রয়স্থল। কান্না ছিল, চিৎকার ছিল না, কারণ যারা মরেছে তারা ছিল নীরব প্রাণ। স্থানীয়দের মতে গাছটিতে ছিল প্রায় 5 শতাধিক বাবুই ছানা ও ডিম। জানা যায় তাল গাছটি ছিল গুয়াচুন গ্রামের মোবারক আলী ফকিরের জমির পাশে। তিনি এটি বিক্রি করেন মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে। বিক্রির কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ। এই ঘটনায় স্থানীয় মানুষ বিস্মিত, ক্ষুব্ধ এবং দুঃখ ভারাক্রান্ত। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সদর উপজেলার ইউএনও ফারহানা ইয়াসমিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। বন বিভাগের টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নিয়ে জানান, এই ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার, তাকে আমি পাঠিয়েছি যে সে হয়তো সর্বশেষ পরিস্থিতি আমাকে জানালে আমরা ব্যবস্থা ঠিক আছে। অক্সিজেন সংগঠনের সভাপতি মোজাহিদুর ইসলাম ইমন এই বিষয়ে বলেন, আমরা তাল গাছ রোপণ করছি। 2000 চারা ইতোমধ্যে রোপণ করা হয়েছে। প্রকৃতি বাঁচাতে হলে তাল গাছ বাঁচাতে হবে, বাবুইকে ফিরিয়ে আনতে হবে। এদিকে স্থানীয় প্রশাসন বা বন বিভাগ এখনো কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে। তবে সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মিজানের শাস্তি চাই, মগ্রবালির শাস্তি চাই।